আজকে আমরা স্ট্যাটিক জিকের একটা টপিক দেখবো, সেটা কি ইম্পর্টেন্ট স্লোগান। এই স্লোগানগুলো কোনো একটা ব্যক্তিত্ব দিয়েছিল, ঠিক আছে? কখন দিয়েছিল? কোনো কার্য করছে যখন সেই টাইমে, বা কোনো ইভেন্ট হচ্ছে, কোনো ঘটনা ঘটছে সেই টাইমে সেই স্লোগানগুলো দিয়েছিল, ঠিক আছে? সেই স্লোগানগুলো কিছু আমরা ঐতিহাসিক ব্যক্তিত্বর পড়বো, ঠিক আছে? নর্মাল কিছু যদি সাহিত্যিক থাকে সেটা হতে পারে, বা কোনো নর্মাল যদি পার্সন, ঠিক আছে, কোনো পলিটিশিয়ান বা আদার্স কোনো পার্সন যদি হতে পারে, তাদেরগুলো আমরা পড়বো। ফার্স্ট আমাদের ক্ষেত্রে যেটা দেখতে হবে, আমরা এই টপিকটা কিছুটা হলেও আমরা জানি, ঠিক আছে? আমি করাই দিচ্ছি এক এক করে, কারণ টপিকগুলো শেষ হয়ে থাকবে। টোটাল 42 বা 45টা মতো টপিক আছে স্ট্যাটিক জিকেতে। এক এক করে টপিকগুলো করবা, দিয়ে প্রিভিয়াস ইয়ার সলভ করবো, আর কিছু লাগবে না। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডু আর ডাই। সবাই জানি, তাই না? কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিল। শুধু আমাদের এটা জানলে হবে না যে কে বলেছিল, কোন টাইমে বলেছিল। ভারত ছাড়ো আন্দোলনের টাইমে, তাই না? সালটা কত? 1942 সাল। আচ্ছা, মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেছিল? জায়গাটা কোথায়? গুজরাটের পোরবন্দরে। সালটা কত? 1869, তাই না? 1869 জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, তার ওয়াইফের নাম কি? আচ্ছা, পুতলিবাই কার ওয়াইফ ছিল না মা ছিল? মা ছিল না? আচ্ছা, ওয়াইফের নাম কি ছিল? রমাবাই বা রমাদেবী, এরকম কিছু একটা ছিল না? দেখো তো একটু, দেখে নাও। আচ্ছা, মহাত্মা গান্ধী কি করেছিল? সাউথ আফ্রিকায় গেছিল, তাই না? তিনি একজন কি ছিলেন? মহাত্মা গান্ধী একজন কি ছিলেন? লয়ার ছিলেন। হ্যাঁ, কস্তুরবা গান্ধী। আচ্ছা, তাহলে মহাত্মা গান্ধী কি করছিল? সাউথ আফ্রিকা গেছিল, ঠিক আছে? সেখানে কি করেছিল? সেখানে গিয়ে আন্দোলন করেছিল কাদের জন্য? আফ্রিকার যে অস্পৃশ্যতা ব্যাপারটা ছিল, বা ব্ল্যাক হোয়াইট আর ব্ল্যাক যে ব্যাপারটা ছিল, সেটার জন্য কি করছিল? আন্দোলন করেছিল। তারপরে কি করলো? দেশে ফিরে আসলো। দেশে কবে ফিরে এসছে? 9th জানুয়ারি। কত সালটা? কত? 9th জানুয়ারি 1915, ঠিক আছে? গান্ধীজি কোথায়? ভারতে ফিরে আসলো। ভারতে ফিরে এসে প্রথম যে আন্দোলনটা করেছিল সেটা কি ছিল? চম্পারণ সত্যাগ্রহ। সালটা কত ছিল? 1917। তারপরে কি করলো? সেখানে মোটামুটি একটা ব্যাপক সাড়া পাওয়া গেল না? চম্পারণ সত্যাগ্রহটা কিসের জন্য হয়েছিল? নীল চাষ, তাই না? এক্সট্রা করে নীল চাষ করতে হবে। মানে আমরা জমিতে যদি নীল চাষ করতো সেই টাইমে, জমির হচ্ছে যে উর্বরতা সেটা একদমই নষ্ট হয়ে যেত, কিন্তু ইংরেজরা জোর করে সেটা করাতো। এখান থেকে একটা নীল চাষের ক্ষেত্রে কি ছিল? একটা ওয়ার্ড ছিল না, 3 কাঠিয়া, 1/3 আই থিঙ্ক। কি করতে হবে? জমিতে নীল চাষ করতে হবে। এই নীল চাষকে নিয়ে একটা নাটক আছে, দীনবন্ধু মিত্রের লেখা। কি নাম? নীল দর্পণ, তাই না? নীল দর্পণকে ইংরেজিতে অনুবাদ কে করেছিল? মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? বুঝতে পারলা? তাহলে 1917 সালে কি করলো? চম্পারণ সত্যাগ্রহে গিয়ে আন্দোলন করলো। কোথায় ওটা? বিহারের চম্পারণ সত্যাগ্রহ। তার পরবর্তীতে কোন আন্দোলন করেছিল? আহমেদাবাদ না? 1918 আহমেদাবাদ সত্যাগ্রহ। আর খেদা সত্যাগ্রহ কখন করেছিল? 18, তাই না? একসঙ্গে। গুজরাটের কি মিল মালিকদের বিরুদ্ধে এই সত্যাগ্রহটা হচ্ছিল, তাই তো? আচ্ছা, 1924 সালে কি হয়েছিল? গান্ধীজি বেলগাঁও অধিবেশনে ফার্স্ট এবং লাস্ট কি করেছিল? প্রেসিডেন্ট, হ্যাঁ, কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, ঠিক আছে? আর কি হতে পারে মহাত্মা গান্ধী রিলেটেড? আচ্ছা, মহাত্মা গান্ধী কি করেছিল? 1930 সালে ডান্ডি মার্চ করেছিল না? 1930 সালে ডান্ডি মার্চ করেছিল। কোথায় থেকে শুরু করেছিল? সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল, ঠিক আছে? তো আর কি 1922 সালে একটা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। কোন ঘটনার প্রতিবাদে? চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। তাহলে এই যে অসহযোগ আন্দোলন প্রত্যাহার যে করেছিল, চৌরি চৌরা ঘটনাটা কোথায় ছিল? উত্তরপ্রদেশের গোরখপুরে না? যেখানে একটা পুলিশ মানে ফাঁড়িতে 22 জনকে মানে জ্বালিয়ে দিয়েছিল তার প্রতিবাদে। কারণ গান্ধীজি কি ছিলেন? অহিংস ছিলেন। তার লেখা বইটার নাম কি, মানে তার আত্মজীবনীটার নাম কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তিনি কিছু সংবাদপত্র কি করতেন?
পরিচালনা করতেন, সেই সংবাদপত্রগুলোর নাম কি? হরিজন, আর ইয়ং ইন্ডিয়া, আর আর কি ছিল? সংবাদ প্রভাকর না, আর কি ছিল? আর কিছু ছিল? ইয়ং ইন্ডিয়া। আর নবজীবন কে করতো? নবজীবন সাভারকার। দেখো তো নবজীবন কে করতো? নবজীবনটা কে করতো? আচ্ছা, মহাত্মা গান্ধী কি করছিল? আর হচ্ছে 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ছিল না? আচ্ছা, আর হচ্ছে গান্ধী আরউইন ফ্যাক্ট মানে চুক্তি কবে হয়েছিল? 1931-এ। ঠিক আছে। নবজীবন কার? অক্ষয় চন্দ্র সরকার। ঠিক আছে। আচ্ছা, গান্ধীজিকে কি করছিল? হত্যা করা হয়েছিল কবে? 1948। তারিখটা কত ছিল? 30শে জানুয়ারি। ঠিক আছে। ওই দিন আমরা কি দিবস পালন করি? শহীদ দিবস পালন করি। কে হত্যা করেছিল? নাথুরাম গডসে হত্যা করেছিল। ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো, কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ো, এটাও কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিল। কিন্তু এটা মহাত্মা গান্ধী বলেনি, বলেছিল অন্য একজন, এটাকে মানে হয় না যে প্রচলিত করা, সেটা করেছিল। এটাকে তৈরি করেছিল হচ্ছে ইউসুফ মেহের আলী। ঠিক আছে। ভারত ছাড়ার কথাটা মানে এই স্লোগানটা তৈরি করেছিল ইউসুফ মেহের আলী। ঠিক আছে। কিন্তু এটা গান্ধীজি কি করছিল? জনপ্রিয় করে তুলেছিলেন। 3 নম্বর বলেছে, হু লিভস ইফ ইন্ডিয়া ডাইজ, ভারত যদি মরে যায় তবে কে বেঁচে থাকবে? কে বলেছিল? জওহরলাল নেহেরু। আচ্ছা, জওহরলাল নেহেরু কি ছিলেন? ভারতের ফার্স্ট প্রধানমন্ত্রী। এর আগের দিন গ্রুপে একটা কোশ্চেন দিয়েছিলাম না, কে ভারতের সব থেকে বেশি প্রধানমন্ত্রী পদে আছে, তাই না? তো আপাতত কি হচ্ছে, যদি দুটো কোশ্চেন হয়, একটা ইলেক্টেড বা সিলেক্টেড। ঠিক আছে। যদি ইলেক্টেড হয় তাহলে হচ্ছে নরেন্দ্র মোদী, আর যদি সিলেক্টেড হয়, কারণ প্রথমে তিনি কি ছিলেন? সিলেক্টেড ছিলেন, তারপরে তিনি ইলেক্টেড হয়েছেন, তাই না? আচ্ছা, জওহরলাল নেহেরু 13ই ডিসেম্বর, ঠিক আছে, একটা কি দিয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি দিয়েছিল? অবজেক্টিভ রেজলিউশন দিয়েছিল, যেটা পরবর্তীতে কি নামে প্রচলিত হয়েছিল? প্রিয়াম্বেল নামে প্রচলিত হয়েছিল। ঠিক আছে। এই পর্যন্ত প্রিয়াম্বেলকে কয়বার চেঞ্জ করা হয়েছে? একবার চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, প্রিয়াম্বেলকে চেঞ্জ করা হয়েছে একবার। আর কি করছিল জওহরলাল নেহেরু? 1929 সালে লাহোর অধিবেশন হয়েছিল না, যেখানে পূর্ণ স্বরাজের দাবি করেছিল। ইয়েস অর নো? আচ্ছা, জওহরলাল নেখা বইটার নাম কি? মানে হ্যাঁ, ডিসকভারি অফ ইন্ডিয়া। তার একটা বই আছে, আর একটা তার মেয়েকে চিঠি লিখেছিল। মেয়েকে লিখেছিল না মেয়ে জওহরলাল নেহরুকে লিখেছিল? মানে কে লিখেছিল? মেয়েকে লিখেছিল। আচ্ছা, আর কি হতে পারে জওহরলাল নেহরু রিলেটেড? আর কি হতে পারে ভাবো? আর কি হতে পারে মনে করো? জওহরলাল নেহরুর জন্মদিন কবে? 14 জানুয়ারি, সরি 14 নভেম্বর। ওই দিন আমরা কি দিবস পালন করি? শিশু দিবস পালন করি। আর জওহরলাল নেহরুকে চাচা বলা হয় না? আর আর কিছু আছে? ওকে, নেক্সট, রিটার্ন টু দা বেদাস, বৈদিক যুগে ফেরো, কে বলেছিল? দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, দয়ানন্দ সরস্বতীর মূল নাম কি ছিল? আসল নাম কি ছিল? মূল শঙ্কর। আচ্ছা, 1875 সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আর হচ্ছে শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। আর কি হতে পারে দয়ানন্দ সরস্বতীর ক্ষেত্রে? মনে করো, পড়েছো কিছু না কিছু তো, ইতিহাস পড়েছো। আর কিছু? হ্যাঁ, হ্যাঁ, তার আসল নাম হচ্ছে মূল শঙ্কর। আচ্ছা, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটা গ্রহণ করবই, তাই না? তাহলে এটা কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক বলেছিল। তাকে আমরা কি উপাধি দিয়েছি? লোকমান্য উপাধি দেওয়া হয়েছে। আচ্ছা, লোকমান্য যদি বাল গঙ্গাধর তিলক হয়, মহামান্য কাকে বলা হয়? মহামান্য কাকে বলে? মদন মোহন মালব্যকে।
ঠিক আছে, মদন মোহন মালব্যকে কি বলা হয়? মহামান্য বলা হয়। বালগঙ্গাধর তিলক কি করেছিলেন? দুটো পত্রিকা সম্পাদন করেছিলেন, মারাঠা এবং কেশরী। ঠিক আছে, আচ্ছা এই মারাঠাটা কোন ভাষায় লেখা আর কেশরীটা কোন ভাষায় লেখা? মারাঠা হচ্ছে ইংলিশ আর কেশরী হচ্ছে মারাঠা ভাষায় লেখা। নামটা থেকে ঘাবড়াবো না, মানে এই মারাঠা হচ্ছে ইংলিশ ভাষায় লেখা আর কেশরীটা হচ্ছে মারাঠা ভাষায় লেখা। ঠিক আছে, আর কি হতে পারে? বালগঙ্গাধর তিলক তিনি কিছু সংস্থা প্রতিষ্ঠা করছিলেন না? কি ছিল নামটা? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আচ্ছা আচ্ছা, তো বালগঙ্গাধর তিলক আর কি করছিল? দুটো কোন একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল, কি নাম ছিল? হ্যাঁ, কিছু করছিল কি? করেছে, একবার চেক করে নাও তো। বালগঙ্গাধর তিলক কি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, দেখো তো একবার। ওকে, নেক্সট কি আছে? সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা। হ্যাঁ, না না পত্রিকা না, মানে প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠানের সঙ্গে? কোন প্রতিষ্ঠান কি করেছে? হোমরুল লীগ। সারে জাহা সে আচ্ছা কে বলেছিল এটা? মোহাম্মদ ইকবাল। কবে? 1905 সালে তিনি এই গানটা রচনা করেছিলেন। যখন কি হয়েছিল 1905 সালে? কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। কার টাইমে? তখন কে ছিলেন? লর্ড কার্জন ছিলেন। ঠিক আছে, আচ্ছা সেই টাইমে এই বঙ্গভঙ্গের কথাটা আমরা রবীন্দ্রনাথের কোন উপন্যাস থেকে জানতে পারি? ঘরে বাইরে থেকে জানতে পারি। আচ্ছা 1905 সালে, আর হচ্ছে 1907 সালে, ঠিক আছে, সুরাট অধিবেশন হয়েছিল। সেখানে কে সভাপতি করেছিল? রাসবিহারী ঘোষ। ঠিক আছে, সেখানে কি হয়েছিল? নরমপন্থী এবং চরমপন্থী ভাগ হয়ে গেছিল। আচ্ছা, আর 1911 সালে কি হয়েছিল? রোধ হয়েছিল। কে করেছিল? লর্ড হার্ডিঞ্জ তৃতীয়। ঠিক আছে, আর বঙ্গভঙ্গতে আর কি হয়? তারিখটা কত ছিল? 1905 তারিখ, তারিখ কত ছিল? 1905 কত ছিল? কত? হ্যাঁ, 16ই অক্টোবর। ঠিক আছে, আচ্ছা দিল্লি চলো এবং জয় হিন্দ কে বলেছিল? সেটা আমরা সবাই জানি, সুভাষ চন্দ্র বোস। ঠিক আছে, আচ্ছা সুভাষ চন্দ্র বোস কোথায় জন্মগ্রহণ করে? উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করে। তার বাবার নাম কি ছিল? জানকীনাথ বোস। আর মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী না, আই থিঙ্ক, না, ঈশ্বরচন্দ্রের ছিল ওটা। আচ্ছা মায়ের নাম কি ছিল সুভাষচন্দ্র বোসের? দেখে নাও, দেখে নাও। সুভাষচন্দ্র বোসের মায়ের নাম কি ছিল? হ্যাঁ, প্রভাবতী বোস বা বসু। ঠিক আছে, আচ্ছা এর আগের দিনে একটা বললাম সুভাষচন্দ্র বসুর নামকরণে দুটো আইল্যান্ডের নাম চেঞ্জ করা হয়েছিল না? কোনটা? নীল আইল্যান্ডের নাম কি হয়েছিল? শহীদ। আর আরেকটা কি ছিল? হ্যাভলক। হ্যাভলক ছিল না? রসটা তো হচ্ছিল ওটাই। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল তাই না সিঙ্গাপুরে? আচ্ছা, আজাদ হিন্দ ফৌজ নেত্রী মানে প্রথম হেড কে ছিলেন আজাদ হিন্দ ফৌজের? বসু। ঠিক আছে, আর আমি যদি ফরওয়ার্ড ব্লক বলি তাহলে কিন্তু সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস কংগ্রেসের অধিবেশনে কি হয়েছিল? দুটো অধিবেশন, একটা হচ্ছে 1938 আর একটা হচ্ছে 1939। 1938-এ কি হরিপুরা, আর 1939-এ ত্রিপুরা। ত্রিপুরাতে কি হয়েছিল? জিতে গেছিল, কিন্তু তাকে জিতেছিল তো, তাই না? তাকে সরিয়ে কি করা হলো? কাকে করা হলো? পট্টবী সীতারাম মাইয়াকে করা হলো না? রিজাইন করছিল, কিন্তু ফোর্সফুলি করা হয়েছিল। হুম, ওইটাই তো, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা আর কি হতে পারে সুভাষচন্দ্র বোস? আর কি হতে পারে? হুম, বলো। হ্যাঁ, হিটলারের সঙ্গে দেখা করেছিল। আচ্ছা, হিটলারের লেখা বইটার আত্মজীবনীটার নাম কি বলো তো? মেই ক্যাম্প। হিটলার কি ছিলেন, নাৎসিবাদ না ফ্যাসিবাদ? হিটলার নাৎসিবাদ ছিল, আর হচ্ছে ফ্যাসিবাদ কে ছিল? মুসোলিনি। ঠিক আছে, আচ্ছা টোটাল ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বরাজ কে বলেছিল?
জওহরলাল নেহেরু। আচ্ছা, 1930 সালের 26শে জানুয়ারি কি হয়েছিল? পূর্ণ স্বরাজ্যের জন্য কি করা হয়েছিল? তিরঙ্গা ফার্স্ট লহরানো হয়েছিল, তাই না? তো এই দিনটাকে স্মরণ রাখার জন্য কি করা হলো? কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি করলো যে কনস্টিটিউশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল 26শে নভেম্বর 1949-এ। সেই দিনই কার্যকর করে নিতে পারতো, কিন্তু না, এই দিনটাকে ইম্পর্টেন্স রাখার জন্য কি করলো, কার্যকর কবে করা হলো? এই দিনটাতে 26শে জানুয়ারি 1950 সাল থেকে কি হলো, কার্যকর করা হলো। কিন্তু আমার কমপ্লিট হয়েছিল কবে? 26শে নভেম্বর 1949-এ। আর এই 26শে নভেম্বরকে আমরা কি দিয়ে পালন করি? কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস পালন করি। ঠিক আছে? বিজয় বিশ্ব তিরঙ্গা প্যারা, মানে বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা কে বলেছিলেন? শ্যামলাল গুপ্ত। ঠিক আছে? এটা ভারতের বিখ্যাত ঝান্ডা সঙ্গীত হিসেবে নামে পরিচিত। অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখবা। ঠিক আছে? আচ্ছা, ভারতের যে পতাকাটা আছে সেটাকে ডিজাইন করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা কত ছিল? 3:2। ঠিক আছে? আচ্ছা, ওখানে তিনটা রং আছে না? সেই তিনটা রঙের আলাদা আলাদা নির্দিষ্ট বহন করে একটা। সাদা কিসের? শান্তির প্রতীক। কমলা কিসের ছিল, বা গেরুয়া রংটা কিসের ছিল? হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে সবুজ, সবুজ কিসের ছিল? হ্যাঁ, বলিদান তো, ত্যাগ তো গেরুয়া না? ত্যাগ আর বলিদান তো একই হয়ে গেল। সবুজ কিসের ছিল? সমৃদ্ধি। ঠিক আছে? আচ্ছা, ওখানে অশোক চক্র আছে না? কটা আছে? 24টা আছে। স্পোক, ইয়েস। নেক্সট হচ্ছে সাইমন কমিশন গো ব্যাক। 1927 সালে গঠিত হয়েছিল, 1928-এ ভারতে আসলো, তাই না? তো ভারতে এসে কি করছিল, মানে সাইমন কমিশন কি করছিল? সাইমন কমিশনকে কেন পাঠানো হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল না? তাই তো, কবে হয়েছিল? 1919 সালের 13 এপ্রিল। 13 এপ্রিল তো, 13 এপ্রিল কি হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে বা জালিয়ানওয়ালাবাগে কি করছিল, কে? জেনারেল ডায়ার না? জেনারেল ডায়ার প্রায় নির্বিচারে গুলি চালানো, যার কারণে ওখানে প্রচুর লোক মারা গেল। ঠিক আছে? তো সেটা ওখানে যারা প্রতিবাদ করতে গেছিল, কেন প্রতিবাদটা কেন করতে গেছিল, কাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল? রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, কিন্তু রাওলাট আইনের জন্য কাকে অ্যারেস্ট করা হয়েছিল? একটা হচ্ছে ডক্টর সৈফুদ্দিন কিচলু, আরেকটা কে ছিল? আরেকটা সত্যপাল মালিক না, না সত্যপাল এরকম কিছু আছে না? দেখা তো একটা, চেক করো তো। এটা সৈফুদ্দিন কিচলু, আরেকটা কে ছিল? দেখো দেখো। ঠিক আছে, নামগুলো ইম্পর্টেন্ট, ইতিহাস পড়বা মানে এমন ভাবে পড়ো যেন মনে থাকে। আমারই মনে থাকছে। সত্যপাল আছে না? তো ওদেরকে অ্যারেস্ট করেছিল, তো ওদেরকে ছাড়ানোর জন্য কি করা হয়েছিল? ওই জনসভাটা করা হয়েছিল, সেখানে কি করলো, হত্যা করলো। তার প্রতিবাদে কি হলো, গান্ধীজি নাইট উপাধি ত্যাগ করলো। ঠিক আছে? গান্ধীজি নাইট উপাধি, না, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করলো, আর গান্ধীজি কাইজারি উপাধি ত্যাগ করলো। আচ্ছা, 1928 সালে তাহলে আসলো। তো সেখানে কি হয়েছিল, আলটিমেটলি কি কোনো লাভ হয়েছিল সাইমন কমিশন এসে? কোনো লাভ হয়নি। তো যার কারণে কি হলো, ওকে চলে যেতে বলছিল, যে একটা স্লোগান দেওয়া হয়েছিল কি, সাইমন গো ব্যাক। কে দিয়েছিল? লালা লাজপত রায়। আর তার যখন আন্দোলন করছিল, তার লাঠের আঘাতে তার কি হয়েছিল, মৃত্যু পর্যন্ত হয়েছিল। ঠিক আছে? 1928 সালে। ঠিক আছে? লালা লাজপত রায়ের ক্ষেত্রে কি আছে ইম্পর্টেন্ট? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আচ্ছা, বলতো প্রথমে স্টেট ব্যাংকের নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক। ঠিক আছে? জয় জগৎ, এটা কে বলেছিল? বিনোবা ভাবে। আচ্ছা, প্রথম কে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান? বিনোবা ভাবে। আর তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভুদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন 1951 সালে। ঠিক আছে? তিনি প্রথম রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন। ওকে। সম্পূর্ণ ক্রান্তি কে করেছিল? এটা জয়প্রকাশ নারায়ণ। তাকে কি বলা হয়? লোকনায়ক বলা হয়। ঠিক আছে? গান্ধীজির জরুরি অবস্থার বিরুদ্ধে তিনি এইটা দিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে। ঠিক আছে? ভূদান আন্দোলন, কিটা জমি রিলেটেড কিছু একটা আন্দোলন আছে।
তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল বলো তো? মানে এক কথায় বাংলাতে, ঠিক আছে। আর ভুদান আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে না? দেখো তো ভুদান আন্দোলন কোথায় হয়েছে, চেক করো চেক করো। একটা দেখতে গেলে তোমার সবটি মনে পড়ে যাবে, এটা থেকে ভালো জিনিস। ভুদান আন্দোলন কোথায় হয়েছিল? তেলেঙ্গানা। কি বললি? আচ্ছা, তেলেঙ্গানাতে তাহলে, ঠিক আছে। জয় জওয়ান জয় কিষান এর আগের দিনই বললাম। কে বলেছিল? লাল বাহাদুর শাস্ত্রী। কখন বলেছিল? ভারত পাকিস্তান যুদ্ধের সময় যখন খাদ্য সংকটের হয় তখন তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এইটা স্লোগানটা দিয়েছিলেন। আর যদি আমি জয় বিজ্ঞান কথাটা বলে দিই, তখন অটল বিহারী বাজপেয়ী 1998 সালে পোখরান 2 কি করছিল? পারমাণবিক পরীক্ষা হয়েছিল, যেটা কি করছিল? জয় বিজ্ঞানটাও যুক্ত করেন। আচ্ছা, স্মাইলিং বুদ্ধা, তাই না? পোখরানের ফার্স্ট যে পারমাণবিক ইয়েটা হয়েছিল, কি বলে, বিস্ফোরণটা চেক করা হয়েছিল, সেটাই ছিল কি? স্মাইলিং বুদ্ধা। আচ্ছা বলো তো, লিটিল বয় আর ফ্যাটম্যান কি? তাহলে হিরোশিমা এবং নাগাসাকিতে কি হয়েছিল? বোমাটা ফেলা হয়েছিল। হিরোশিমায় যেটা ফেলা হয়েছিল সেটার নাম কি ছিল? লিটিল বয়। আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল সেটা ফ্যাটম্যান। একটা হচ্ছে 6ই আগস্ট, একটা হচ্ছে 9ই আগস্ট, ঠিক আছে। কমফোর্ট ইজ রং, আরাম হারাম হ্যাঁ, কে বলছিল? জওহরলাল নেহেরু, ঠিক আছে। হিন্দু হিন্দু হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে বলেছিল? ভারতেন্দু হরিশ্চন্দ্র। তাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, জিওফ্রে চসারকে কি বলা হয়? ইংলিশ সাহিত্যের জনক বলা হয় না? ইংলিশ তো, হ্যাঁ হ্যাঁ, পোয়েট্রি মানে ইংলিশ তো, জিওফ্রে চসার, ঠিক আছে। তাহলে হিন্দি সাহিত্যের জনক বলা হয় ভারতেন্দু হরিশ্চন্দ্রকে। আচ্ছা বলতো, ভারতের রেনেসাসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সমাধি কোথায় আছে? ব্রিস্টন, ইংল্যান্ডের ব্রিস্টনে আছে, ঠিক আছে। জনগণ মন কে বলেছিল? সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। 1911 সালের 27 ডিসেম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশনে এটা বলা হয়েছিল। তাহলে 1896 সালের যে অধিবেশনটা হয়েছিল কলকাতায়, তাহলে ওটার ইম্পর্টেন্স কি? বন্দে মাতরম গাওয়া হয়েছিল। বন্দে মাতরমটা কে করেছিল, অনুবাদ কে করেছিল? মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? কোন গ্রন্থ থেকে? আনন্দমঠ থেকে। কোন বিদ্রোহের কথা জানা যায়? সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কথা জানা যায়, ঠিক আছে। আচ্ছা, আর দুটাই দুটাই কিন্তু কলকাতা অধিবেশন হবে, ঠিক আছে। কি বললা? হ্যাঁ, আচ্ছা, ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর কি হয়েছিল? ফার্স্ট নোবেল পুরস্কার পেয়েছিল না? কত? 1913 সালে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান। আচ্ছা, কি তা এশিয়ারও? আচ্ছা, আর কি হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের? আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের রিসেন্টলি পরীক্ষাতে এসেছিল শেষের কবিতা কি? এটা উপন্যাস, ঠিক আছে, উপন্যাস, একটা উপন্যাস। আচ্ছা, আর কি রবীন্দ্রনাথ ঠাকুর? হুম, ভানু সিংহ, ঠিক আছে। আর হচ্ছে তিনি শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? আর কি রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, বার্ড অফ বেঙ্গল, হতে পারে। সাল, সালটা কত? শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1921। আচ্ছা, তাহলে হচ্ছে 1921 সালে। আর শান্তিনিকেতন এই রিসেন্টলি গ্রুপ দিতে কোশ্চেন এসেছিল, শান্তিনিকেতন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্থাপত্য পায়? কত সালটা? 2023 সালে। 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হচ্ছে। আর আর কিছু রবীন্দ্রনাথ ঠাকুর রিলেটেড এনি মনে করো? কিছু না কিছু মনে হবেই, দেখো একটা একটা করে মনে হবে। হ্যাঁ, মহাত্মা গান্ধীকে মহাত্মা বলে কে উপাধি দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস। আর আর কিছু? প্রতিষ্ঠাতা শান্তিনিকেতনের?
ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তো বিশ্বকবি বলেছিল। আচ্ছা, আর আর কিছু আর কিছু আছে? আচ্ছা, বন্দে মাতরম কে বলেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দ সালটা মনে রাখতে হবে, 1882 থেকে নেওয়া হয়েছে। আর 1896 কংগ্রেসের কলকাতা অধিবেশনে এটা কি হয়েছিল? গাওয়া হয়েছিল। হে রাম কে বলেছিল? মহাত্মা গান্ধী, তাই না? আচ্ছা, আমরা আর্টিকেল আর্টিকেল বলছি, সরি, পার্ট 4 কি পড়ি? ডিপিএসপি। মানে আলটিমেটলি এখানে গান্ধীজির যে সহমত সেখানেই তো প্রস্ফুটিত হয়, তাই না? অহিংস আন্দোলন, মানে অহিংসার কথা বলেছিল ডিপিএসপি, তো আলটিমেটলি ওটাই বলা আছে যে কোনো যদি ল আনে সরকার, যে ডিপিএসপির মধ্যে দিয়ে যদি আনে, তাহলে সরকার মানে মানুষের জন্য আরো ভালো হবে, কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে, তাই না? 30 জানুয়ারি 1948 সালে নাথুরাম গোডসে মেরেছিল। আচ্ছা বলো তো, কোন মারা গেছিল কোথায়? বিড়লা হাউসে, ঠিক আছে। ওকে, সত্যমেব জয়তে কে বলেছিল? মদন মোহন মালব্য। তাকে আমরা কি নামে জানি? মহামান্য। মহামান্য কি মদন মোহন মালব্য কেন? চেক করো তো, মহামান্য কাকে বলা হয়? চেক করো। মহামান্য কে? কে আছে? কে আছে? আচ্ছা, এই যে সত্যমেব জয়তে কথাটা, এটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আর মদন মোহন মালব্য এটাকে জনপ্রিয় করে তোলেন। আচ্ছা, এই বলতো, এই যে সত্যমেব জয়তে কথাটা যে লেখা আছে, এটা কোন হরফে লেখা আছে? দেবনাগরী হরফে লেখা আছে, ঠিক আছে। এবার বলছে শ্রমেব জয়তে, শ্রমেরই জয় হয়, এটা কে বলেছিল? ইন্দিরা গান্ধী। শ্রমিকদের সম্মান এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বোঝাতে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আচ্ছা, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী। তাহলে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বন্দর নায়ক। কোন দেশের? শ্রীলঙ্কা, ঠিক আছে। সরফরোজ কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, রামপ্রসাদ বিসমিল। মূল রচয়িতা ছিলেন বিসমিল আজিমাবাদী, 1921 সালে। তবে কাকরি ট্রেন ডাকাতি মামলায় বিপ্লবী রামপ্রসাদ বিসমিল এটা গিয়ে অমর হয়, ঠিক আছে। তাহলে এটার মূল রচয়িতা ছিলেন বিসমিল আজিমাবাদী, কিন্তু যখন কাকরি ট্রেন হয় না, কে কে ছিলেন কাকরি ট্রেন ষড়যন্ত্র মামলায়? ভগৎ সিং ছিলেন? আশরাফুল্লাহ, আশরাফ খান, কিছু একটা। ইনকলাব জিন্দাবাদ, এটা কিন্তু ভগৎ সিং বলেনি। এটা কিন্তু এখনো আমাদের ছোটবেলায়, মানে ছোট ক্লাসের বই এটাই পড়ানো হয় যে ইনকলাব জিন্দাবাদ কে বলেছিলেন? ভগৎ সিং, ঠিক আছে, কিন্তু এটা ভগৎ সিং বলেনি। মৌলানা হযরত মোহানি বলেছিলেন 1921 সালে। হ্যাঁ, মোহাম্মদ ইকবাল। হ্যাঁ, মোহাম্মদ ইকবাল প্রথম বলেছিল, তারপরে এটা মানে হয় না যে স্লোগানটা রচনা করা, এটা কিন্তু আলটিমেটলি হয় মানে একটা কেউ বলে দিল, ওর মুখে অতটা প্রচারিত হলো না, কিন্তু যে প্রচার করলো তার নামটাই থেকে যায়। তাহলে ভগৎ সিং এর ক্ষেত্রে সেটা বেশি প্রচার করছিল, ঠিক আছে। ওটা দেখলাম। মহামান্য কাকে বলা হয়? বেরাচ্ছে না, নেটেই কাজ করছে না। আর সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ফেলেছিল ভগৎ সিং। ভগৎ সিং এর সঙ্গে কে ছিল? বটুকেশ্বর দত্ত। মারো ফিরাঙ্গি ওকে কে বলেছিল? মঙ্গল পান্ডে। ইনি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? মহাবিদ্রোহ, 1857 মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত, ঠিক আছে। আর প্রথম শহীদ, তাই না, মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন আচ্ছা মঙ্গল পান্ডে। মহাবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? ব্যারাকপুরে। মঙ্গল পান্ডে কততম রেজিমেন্টের সদস্য ছিলেন? কততম রেজিমেন্টের সদস্য ছিলেন? 34, 34 রেজিমেন্ট ছিলেন, ঠিক আছে, সদস্য ছিলেন। আচ্ছা, বিহারে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? কুনওয়ার সিং। কানপুরে আর ঝাঁসিতে
কর মত দো সর্দার, খাজনা দিও না, এটা কে বলেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। 1928 সালে আমরা জানি বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। এই বারদৌলি সত্যাগ্রহের সময় ওখানকার যে মহিলা ছিলেন, দুটো আছে, একটা হচ্ছে মহিলা হয় আর কোথাও গান্ধীজি থাকে। মহিলারা কি করছিল? তাকে সর্দার উপাধিটা দিয়েছিল, সর্দার বল্লভভাই প্যাটেল। আর সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের কি বলা হয়? লৌহ মানব বলা হয়। তিনি ভারতের কি ছিলেন? উপপ্রধানমন্ত্রী ছিলেন। আর কি ছিলেন? বিদেশ মন্ত্রী ছিলেন না, সরি, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাই না? আর হচ্ছে প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? জন মাথায়। আর প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং। ঠিক আছে। ওকে, সাম্রাজ্যবাদ কা নাশ हो কে বলেছিলেন? ভগৎ সিং। ঠিক আছে। লালা রাজপথ রায়, ঠিক আছে, যে লাঠির আঘাতে মৃত্যু হয়েছিল সেটা আমরা জানি। আর তাকে পাঞ্জাব কেশরী বলা হয়। ঠিক আছে, শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী। আচ্ছা, আরেকটা শেরি পাঞ্জাব ইয়েকে বলা হয় না, রঞ্জিত সিং কে বলা হয় না? হ্যাঁ, মানে এটা অপশনের উপর নির্ভর করবে যে অপশনে কি আছে। ওকে, কান্ট্রিজ ওয়ার্শিপ ইজ ওয়ার্শিপ অফ রামা কে বলেছিল? দেশের পূজাই হলো রামের পূজা, এটা কে বলেছিলেন? মদনলাল ধিংরা। এটা কে বলেছিলেন? মদনলাল ধিংরা। ওকে, বিখ্যাত বিপ্লবী যিনি কার্জন উইলিকে লন্ডনে গিয়ে হত্যা করেছিলেন। আচ্ছা বলো তো, একমাত্র ইংরেজ যে ভারতে হত্যা করা হয়েছিল? আন্দামান নিকোবরে লর্ড মেও। আর ওর টাইমে একটা জিনিস শুরু হয়েছিল, হ্যাঁ, জনগণনা বলো, হ্যাঁ, সেন্সাস শুরু হয়েছিল 1876 না 72? 72, 1872। ঠিক আছে। এপিজে আব্দুল কালাম কি বলেছে? ডোন্ট টেক রেস্ট আফটার ইউর ফার্স্ট ভিক্টরি, because if you fail in second, more leaves are waiting to say that your first victory was just luck. মানে এখান থেকে আলটিমেটলি কিছু হলেও তোমরা অনুপ্রেরণা পাবা। কি বলেছে? প্রথম জয়ের পর বিশ্রাম নিও না, কারণ যদি তুমি দ্বিতীয়বারে ব্যর্থ হও তবে বহু ঠোঁট এই কথা বলার জন্য অপেক্ষা করে থাকবে যে তোমার প্রথম জয়টি কেবল ভাগ্য ছিল, তাই না? চেষ্টা করে যেতে হবে। আর তাকে আমরা ভারতের মিসাইল ম্যান বলে জানি না? আর 11তম প্রেসিডেন্ট ছিলেন। উইংস অফ ফায়ার, তাই না? ইন্ডিয়া 2020। আর কি আর কি ছিল? বইগুলোর নাম কি ছিল? আর কি ছিল? দেখো দেখো, चंद्रशेखर आजाद। दुश्मन की गोलियों का हम सामना करेंगे, आजाद रहे आजाद ही रहेंगे কে বলেছিল? চন্দ্রশেখর আজাদ। তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মূল চালিকা শক্তি ছিলেন চন্দ্রশেখর আজাদ। আলফ্রেড পার্কে, ঠিক আছে, তিনি কি করেছিলেন? যখন ইংরেজদের সঙ্গে লড়াই হচ্ছিল তিনি নিজের গুলিতে নিজেই আত্মবলিদান দিয়েছিলেন, তাই না? নেতাজি সুভাষচন্দ্র বোস। আর সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। 1944 সালের 4 জুলাই বার্মা, যাকে এখন কি বলা হয়? মায়ানমার, তাই না? মায়ানমারকে কি বলা হয়? প্যাগোডার দেশ, তাই না? আচ্ছা, কি যেন বলে, ইন্দোনেশিয়াতে সব থেকে বড় হিন্দু মন্দির আছে না? ইন্দোনেশিয়া না কম্বোডিয়া, কম্বোডিয়া কি নাম? আঙ্কর ভাট মন্দির। ঠিক আছে। একজন প্রবাসী ভারতীয় এবং আজাদ হিন্দ ফৌজের উদ্দেশ্যে নেতাজি ঐতিহাসিক বক্তব্য পেশ করেন। ক্লিয়ার? বুঝতে পারলা? তাহলে এই উক্তিগুলা, ঠিক আছে, কারণ সামনেই পিএসসির এক্সাম মিসলেনিয়াস, ঠিক আছে, মিসলেনিয়াস অনেকেই ফর্ম ফিল আপ করেছো। তো পিএসসির এক্সামে স্ট্যাটিক জিকের যে ভ্যালু, ঠিক আছে, এখন থেকে বুঝে যাও, তাহলে পরীক্ষা হলে গিয়ে চোখে সরষে ফুল দেখবা। কেউ যদি ভাবো যে আমি ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক, সায়েন্স করে বেরিয়ে যাব, সম্ভব নয়। মিসলেনিয়াস, ঠিক আছে। অনেকেই ফর্ম ফিল আপ করেছো, তো এখন থেকে স্ট্যাটিক জিকের উপর ফোকাস দাও, ঠিক আছে। স্ট্যাটিক জিকের উপর যদি ফোকাস না হয়, তুমি এসএসসি বলো, রেলওয়ে বলো, বাকি এখনকার যে এক্সাম গুলা সেটাতে কিছু সমস্যা হবে, ঠিক আছে। আর স্ট্যাটিক জিকে পড়তে গিয়েই তুমি বাকি সাবজেক্টকে রিলেট করো, ঠিক আছে। একটা টপিক ধরে একটা করে রিলেট করো। বুঝতে পারলাম? ঠিক আছে। এবার আমরা
দেখবো টোটাল এখানে 100টার মতো কোশ্চেন আছে। 100টা হয়তো আজকে দেখবো না, স্পেশালি পুলিশ এক্সামের জন্য যারা খাটছো, ঠিক আছে, বাকিদের জন্য দেখো, কিন্তু যারা পুলিশের জন্য খাটছো, এসআই হোক বা কনস্টেবল হোক, ঠিক আছে, এক্সাইজ হতে পারে, আবগারি হতে পারে, বা ডাব্লিউপি কেপি হতে পারে, সেটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করা আছে, ঠিক আছে। আরো আমরা এক্সট্রা ফ্যাক্ট জানবো, তাই না? ওকে, ফার্স্ট কোশ্চেন কি আছে, পিঁপড়ে এবং মৌমাছির কামড়ে কোন অ্যাসিড থাকে? কোন অ্যাসিড? ফর্মিক অ্যাসিড থাকে। ওকে, আচ্ছা, আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড। কমলা লেবু, সরি, টমেটোতে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমরা যখন কচু খাই না, চুলকাই কেন? অক্সালিক অ্যাসিডের কেলাস থাকে, ঠিক আছে। আমরা তারপরে কি খাই? টক জাতীয় কোনো খাবার খাই। আর ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিডিক অ্যাসিড। ভিনিগারের সংকেত কি, বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত? CH3, CH3COOH, ঠিক আছে। অ্যাসিডের pH কত? মানে লেস দেন, এটা লেস দেন না গ্রেটার দেন হলো? ঠিক আছে কি? ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, বৃষ্টির জলে, ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি হয় না, সেখানে দুটো গ্যাসের জন্য অ্যাসিড বৃষ্টি হয়। কোন কোন গ্যাস? একটা হচ্ছে NO2 আর একটা হচ্ছে SO2। এই দুটো গ্যাস জলের সঙ্গে বিক্রিয়া করে H2SO4 and HNO3 অ্যাসিড ফর্ম করছে, যেটা বৃষ্টির জলের সঙ্গে নেমে আসছে, যেটা কি করছে, মার্বেল পাথর, স্পেশালি মার্বেল পাথরগুলোর স্মৃতিসৌধগুলোর ক্ষতি করছে, যাকে আমরা কি বলা হয়? স্টোন ক্যান্সার বলা হয়। ওকে, আচ্ছা, আর কিছু, আর কিছু হতে পারে অ্যাসিড রিলেটেড, ভাবো। অ্যাসিড বৃষ্টির, ইয়েস, অ্যাসিড বৃষ্টির যে অ্যাসিড রেনের pH কত হয়, সেটা 5.6। ওকে, আর কি হয় বলো, আর বলো, আর কিছু হতে পারে? ইয়েস, অ্যাসিড কি করে? লাল লিটমাসকে নীল করে নয়, নীল লিটমাসকে লাল করে, ঠিক আছে। অ্যাসিড কি করছে? নীলকে, নীলকে লাল করছে, এটা হচ্ছে অ্যাসিড। আর আমি যদি রিভার্স বলি, লালকে নীল করছে কে? ক্ষার। আর কি হতে পারে বলো? অ্যাসিড রিলেটেড যা আছে কিছু না কিছু সবার মনেই আছে, ঠিক আছে। হ্যাঁ, কোন কোন রাজ্যে, কোন কোন রাজ্যে, স্পেশালি দিল্লি, তামিলনাড়ু। আচ্ছা, আর কি বলো, আর মনে মনে করো না, কিছু না কিছু আমরা সবাই জানি। আর মনে করো জয়শ্রী, কিছু? ইয়েস, ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে, H2SO4 থাকে। আর আমরা HNO3 কে কি বলা হয়? নাইট্রিক অ্যাসিড। বা আমরা যখন 1 অনুপাত নাইট্রিক অ্যাসিড 3 অনুপাত HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি, তখন আমরা কি তৈরি করছি? অম্লরাজ বা অ্যাকুয়া রিজিয়া তৈরি করছি, যেটা কি সোনার কাজে লাগছে। ওকে, আর HCl কে কি অ্যাসিড বলা হয়? মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক জল বলা হয়। আর সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? রসায়নের রাজা বলা হয়। ওকে, আর কি হতে পারে, আর বলো। অয়েল অফ ভিট্রিয়ল, সালফিউরিক অ্যাসিডকে বলা হয়। আর বলো। আচ্ছা, ইউরিয়া উৎপাদনের সময় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না, আই থিঙ্ক। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড কি হয়? হয় না, হয় না। আর কি আছে বলো, অ্যাসিড রিলেটেড মনে করো না, পড়েছি তো সবাই, কিছু না কিছু তো পড়েছি। আর কি, মনে করো, HNO3, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, সমস্ত অ্যাসিডের, আরেকটা কোশ্চেন, সমস্ত অ্যাসিডের প্রধান উপাদান কি? হাইড্রোজেন। হাইড্রোজেন, আর হ্যাঁ, হাইড্রোজেন, নাইট্রোজেন থাকতে না, হাইড্রোজেন। সালফিউরিক অ্যাসিডে নাইট্রোজেন পায়, H2SO4 এ। আচ্ছা, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় কি তৈরি হয়? লবণ এবং জল তৈরি হয়, একে কি বলা হয়? নিউট্রালাইজিং বিক্রিয়া, একে কি বলা হয়?
নিউট্রালাইজিং বিক্রিয়া। আমাদের যখন অ্যাসিডিটি হয়ে যায় আমরা কি খাই? ইনো তো খাই, অ্যান্টাসিড খাই না? তাহলে অ্যান্টাসিডের মধ্যে তাহলে কি থাকে? প্রধানত কি থাকে? ক্ষার থাকে। ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ওই তো ক্ষার যেটা HCl থাকে। মানবদেহের পাকস্থলীতে থাকছে কি থাকছে? কোন অ্যাসিড আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কিছু হবে? আর কিছু বলো, মনে হচ্ছে তো? এক এক করে মনে হবে, দেখো ধীরে ধীরে মনে করো বেটার। অ্যাসিড কি? সাদে অম্ল। ওকে, আর আর কিছু আছে মনে করলে বলবা। সেকেন্ড কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। এই মহাবিদ্রোহকে কিছু ব্যক্তিত্ব আলাদা আলাদা নামে অভিহিত করেছিলেন। ঠিক আছে, তাইলে সেরকমই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? বিনায়ক দামোদর সাভারকর, BD সাভারকর। ঠিক আছে, তিনি 1904 সালে কি করেছিলেন? অভিনব ভারত নামে একটা প্রতিষ্ঠান করেছিলেন। ঠিক আছে, আর 1897 সালের বিদ্রোহকে ডিসরায়েলি জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন। 1897 সালে বিদ্রোহ, মেন কারণ কি ছিল বলতো? এই বিদ্রোহটার কারণ কি ছিল? কার্তুজ। ঠিক আছে, চর্বির ব্যাপারটা। আচ্ছা, আর কিছু হতে পারে? 57 তো আমরা আগে আলোচনা করে নিলাম। আর কিছু? 57 নয়, 58। 58 না? শিওর? আচ্ছা, ইয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ হ্যাঁ, 1857। ঠিক আছে, এই বিদ্রোহের পরেই কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হলো? শাসন চলে গেল। তারপরে তার দায়িত্ব কে নিল? কুইন নিল। ঠিক আছে, এস নো 1958 সাল থেকে, সরি 1858 সাল থেকে। ঠিক আছে, হ্যাঁ, ভাইসরয় চলে আসলো। ঠিক আছে, প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আর শেষ ভাইসরয় কে ছিলেন? না, শেষ ভাইসরয় কেন ক্যানিং হবে? মাউন্টব্যাটেন না, লর্ড মাউন্টব্যাটেন। আর যদি আমি ভারতের বলি তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী। হুম, ওভারঅল লর্ড মাউন্টব্যাটেন নাই। এটা হচ্ছে দুটো কনফিউজিং কোশ্চেন। ঠিক আছে, এটা কোন এক্সাম দিচ্ছ, PSC দিচ্ছ না SSC দিচ্ছ, তার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ইন্ডিয়া মাউন্টব্যাটেন নিয়েছে। ওটা কোন এক্সাম ছিল? কোন এক্সাম ছিল, PSC না SSC? এটা ঠিক আছে। আর কিছু আছে 1857-তে? হ্যাঁ, আচ্ছা, অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বেগম হজরত মহল। ঠিক আছে, বেগম হজরত মহল। ঠিক আছে, মৌলভী আহমেদ উল্লাহ ফৈজাবাদের নেতৃত্ব দেন। কানপুরে কে দিয়েছিলেন? টাটা তোপিয়ার নাম আছে, আমরা দেখে নিয়েছি। দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ, তাই না? আর এই বিদ্রোহের পরেই তাকে কোথায় পাঠানো হয়? রেঙ্গুনে পাঠানো হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মুঘল সাম্রাজ্য আলোচনা একটু করে নিই। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, 1526। ঠিক আছে, প্রথম কোন যুদ্ধ? প্রথম পানিপথের যুদ্ধ। আচ্ছা বলো তো, আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? আগ্রা শহরের প্রতিষ্ঠাতা সিকান্দার লোদি। আর বাবরের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? ইব্রাহিম লোদি, লোদি বংশের শেষ সম্রাট। ঠিক আছে, আচ্ছা বলো তো, চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? ধনানন্দের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, মোগল সাম্রাজ্য থেকে আরেকটা হচ্ছে আছে বইগুলা। ঠিক আছে, সুজুকি বাবরি কার লেখা? বাবরের লেখা, কিন্তু এটা আব্দুল রহিম খানে খানার ইয়ে আছে না, ট্রান্সলেট করেছিল না, আই থিঙ্ক। হ্যাঁ, কিসে ট্রান্সলেট করেছিল দেখো তো? আব্দুল রহিম খানে খানার কি আছে? দেখো দেখো, দেখলা?
আছে, কোন কোন ভাষায় করলো? হ্যাঁ, নেটওয়ার্ক খারাপ। আজকে আমরা 10টা কোশ্চেন আলোচনা করব। হ্যাঁ, ফার্সিতে না? আচ্ছা, মোগলদের মানে সরকারি ভাষা কি ছিল? ফার্সি। ঠিক আছে, ওকে। নেক্সট, ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে? সেবি। এর আগের দিন বললাম না, সেবি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1988 সালে 12 এপ্রিল। আর 1992 সালের তারিখটা কত ছিল যেদিন ওটা অটোনমাস বডি হয়? 30 30 না, এই সরি 31 জানুয়ারি, তাই না? 31শে জানুয়ারি কি হলো? অটোনমাস বডি হলো। ওকে, আর এর সদর দপ্তর কোথায়? মুম্বাই। ঠিক আছে। ভারতের প্রশ্ন অনুযায়ী, হ্যাঁ, কিন্তু মানে 1988-তে তৈরি হয়েছে, কিন্তু অটোনমাস বডি তখন হয়নি। ঠিক আছে। আচ্ছা, কি বলতে গেলাম, সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটা? বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসি। আর এখন তো অনেকে কে কে ট্রেডিং করো করো কেউ তো করো না? একটা হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ, একটা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এর ভিত্তিতে এখন চলে। ঠিক আছে, হ্যাঁ, ডাল। ওকে, নেক্সট। এখানে আর কিছু লাগবে না। ভারতে লোকসভার প্রধান কার্যপরিচালনা কে? লোকসভার অধ্যক্ষ। আচ্ছা, যখন মিটিং ডাকে, ঠিক আছে, মিটিং এ সভাপতিত্ব কে করে? লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। এখন স্পিকার কে আছে? হ্যাঁ, ওম বিড়লা। আচ্ছা, প্রথম স্পিকার কে ছিল? জি.ভি. মাভালাঙ্কার। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। আচ্ছা, তো এমন কিছু বিল আছে যেটা শুধুমাত্র আমি লোকসভাতেই স্থাপিত করতে পারবো। অর্থ বিল। অর্থ বিল কতদিনের জন্য? অর্থ বিল তো আই থিঙ্ক না, অর্থ বিল কতদিনের জন্য আটকে রাখে? 14 দিন না? কে আটকে রাখতে পারবে ওটা? রাষ্ট্রপতি। হ্যাঁ, রাজ্যসভা। রাজ্যসভায় পাঠায়। আচ্ছা, তাহলে 14 দিনের জন্য। আচ্ছা, বলো তো নরমালি এক বছরে আমি হাইস্ট কটা সেশন করতে পারবো? সরি, সর্বনিম্ন। সর্বনিম্ন বলছি, সরি, হাইস্ট দুটো, মানে নরমালি 4টা হয় তো? 3টে হয় না? 3টে হয়, কিন্তু মানে আমি যদি ম্যাক্সিমাম কোনো এমন কিছু পরিস্থিতি চলে আসছে যে পারছি না, তখন 6 মাস গ্যাপে আমি দুটো করতে পারবো। ঠিক আছে, ওকে। আমাদের পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত হয়েছে? লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্টকে নিয়ে গঠিত হয়েছে। ভারতের প্রথম কি বলে, ভারতের প্রথম কেন বলছি, আরে হ্যাঁ, প্রেসিডেন্টকে কি বলে? প্রথম মানুষ না কি বলে? সিটিজেন, ইয়েস। ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া হচ্ছে রাষ্ট্রপতি। আর সেকেন্ড সিটিজেন অফ ইন্ডিয়া কি তাহলে রাষ্ট্রপতির ওয়াইফ নাকি? আমি তো ওটাই দেখছি যে, তো ওটা কি মানে ওর ওয়াইফ হতে পারে বা হাজবেন্ড? আচ্ছা, ঠিকই বলছিলেন। হ্যাঁ, ঠিক আছে। বর্তমানে প্রেসিডেন্টের নাম দ্রৌপদী মুর্মু। তিনি মানে প্রথম কি হয়েছিল, আদিবাসীর থেকে হয়েছিল, প্রেসিডেন্ট হয়েছে। আর প্রথম ভারতীয় প্রেসিডেন্টের মানে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তিনি কি ছিলেন? কনস্টিটিউয়েন্ট প্রেসিডেন্টের স্থায়ী সভাপতি। অস্থায়ী সভাপতির নাম কি ছিল? সচিদানন্দ সিনহা। ঠিক আছে। আর কাস্টিং ভোট হেভি ইম্পর্টেন্ট। তাহলে লোকসভার কার্য পরিচালনার ক্ষেত্রে ভোট যদি সমান হয়ে যায়, তখন কে কাস্টিং ভোট দেয়? স্পিকার কাস্টিং ভোট দেয়। ঠিক আছে, ওকে। আজকে আমরা 10টা কোশ্চেন আলোচনা করব। ভারতের লোকসভার বর্তমান স্পিকার হয়ে গেছে ওম বিড়লা। 17 এবং 18তম লোকসভার স্পিকার হিসেবে প্রথম কি ছিলেন? এই যে জি.ভি. মাভালাঙ্কার, অলরেডি আলোচনা কমপ্লিট। সুয়েজ খাল। ওকে, সুয়েজ খাল কোন সাগরকে যুক্ত করেছে? ভূমধ্য সাগর আর লোহিত সাগর। আচ্ছা, এর আগের দিন একটা কোশ্চেন পেয়েছিলাম, রামসার সাইট যখন পড়েছিলাম, ইরানের যে রামসার শহরটা ছিল কোন সাগরের তীরে ছিল? কাস্পিয়ান সাগরের তীরে ছিল, তাই না? তাহলে রামসার সাইট কটা আছে এখন?
একশোটা আমার আনসার সাইটের না বলো। হ্যাঁ, উত্তরপ্রদেশে জয়প্রকাশ নারায়ণ, ঠিক আছে। আর তাকে আমরা কি বলছি, সুরহা কাল। ওকে, সুয়েজ কাল কোন কোন সাগরকে যুক্ত করেছে, ভূমধ্য সাগর আর লোহিত সাগর। আর রিসেন্টলি একটা প্রণালীকে নিয়ে খুব চর্চায় আছে, কি প্রণালী, হরমুজ প্রণালী, তাই না। সুয়েজ কাল 1869 সালে, সালটা কি হয়েছিল 1869-এ গান্ধীজির জন্ম হয়েছিল। উন্মুক্ত করা হয়, যা এশিয়া এবং ইউরোপের মধ্যে সামুদ্রিক দূরত্ব হ্রাস করছে, ঠিক আছে। এটি একটি কৃত্রিম সমুদ্র স্তরের জলপথ যা মিশরে অবস্থিত। মিশরকে কিসের দেশ বলা হয়, নীল নদের দেশ বা পিরামিডের দেশ বলা হয়। আচ্ছা, আর হচ্ছে কি বলতে গেলাম, নেক্সট